ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের যে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, যেমন তোমাদের আমি জেনারেল নলেজের যে তোমাদের কোর্সটা করাচ্ছি বা একটা ফ্রির ব্যাচ করাচ্ছি এনসিইআরটির, ঠিক আছে। তো তার সাথে সাথে একটা টপিক একটা আছে যেটা 8 মার্কস আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের পোর্শন আছে, তো সেটা বাদ পড়ে যাচ্ছে। তো তার জন্য আমি ভেবেছি যে প্রত্যেক দিন আমি চেষ্টা করব যে আজকে যেমন আমি জানুয়ারি থেকে শুরু করেছি, কারণ তোমাদের পরীক্ষা যদি ধরে নাও মে, জুন, জুলাই যে মাসই হোক না কেন, তোমাদের কিন্তু জানুয়ারি থেকে মিনিমাম লাগবেই কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি যদি সব থেকে শর্টেজ পড়তে চাও তবু জানুয়ারিটা লাগবেই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যদি সময় পাই আমরা আবার ডিসেম্বরটা পড়ে নেব, নভেম্বরটাও পড়ে নেব। তো আজকে যে আমি তোমাদের জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করব, বাট এটা লম্বা ভিডিও করব না, আমি ছোট ছোট ভিডিও করে দিনে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু 10টা নামের, কিন্তু ওখান থেকে অনেক রকমের স্ট্যাটিক জিকেও তোমার কাছে কমপ্লিট হয়ে যাবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে এবং বিহারের রিলেটেড, যেন বিপিএসসিটাতে তোমাদের যে 8 মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থাকে সেটা যেন কভার হয়ে যায়। অনেকজনের কোশ্চেন, আমি এতদিন বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এখন দরকার নেই, এখন দরকার নেই, বাট এখন সময় কাছিয়ে এসছে, এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স। বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা আমি তোমাদের ফ্রি অফ কস্টে দেবো এবং তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে এটা পিডিএফটা। আর তোমরা প্রত্যেক দিন এই 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকো। পরীক্ষার আগে পর্যন্ত আমি প্রত্যেক দিন 10টা করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। এটি যদি করে নাও আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবতে হবে না। তো চলো আমরা শুরু করি, এবং ভিডিওগুলো খুব ছোট ছোট করে করব, কারণ 10টা করে করব। তো আজকে হচ্ছে জানুয়ারির ডে 1, এরকম করতে শুরু করব। যা ওভারঅল প্রথমে ইন্ডিয়ার করব, তারপরে জানুয়ারিতে বিহারের স্পেশাল কী কী জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেটাকেও আমরা আলোচনা করব। পিডিএফ পেতে গেলে তোমাকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো চলো আজকে আমাদের যে প্রথম কোশ্চেনটাতে আমরা যাই। প্রথম কোশ্চেনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, দেখো কোশ্চেন আকারে, এবং সেটাকে আমি তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে। তারপরে অ্যান্সারটাও বলে দেবো। কি বলছে দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ এ 11th চেয়ারম্যান অফ ইসরো। তো বলছে 11তম চেয়ারম্যান কে হয়েছে ইসরোর। তো প্রথমত এটাই তো একটা কোশ্চেন যে এবার যে ইসরোর চেয়ারম্যান হলো এ কততম, তাহলে এটা নিজেই একটা কোশ্চেন, 11তম, ঠিক আছে। তো সেটা হবে আমাদের কি, ভি নারায়ণা, অপশন এটা হবে রাইট অ্যান্সার। তাহলে এর ব্যাকগ্রাউন্ডে আমরা ইসরোর সম্বন্ধে কি কি স্ট্যাটিক জিকের জানতে হবে সেটা জেনে নাও। যেমন আমরা তো জানি ইসরোর আগে কে সিবান ছিল, কে সিবানের পর আমাদের তারপরে যে আসলো কে স্বামীনাথন, এস সোমনাথ এসছিল, ঠিক আছে, এস সোমনাথ। তো এস সোমনাথের পরে রিপ্লেস করলো কে, যেটা হচ্ছে আমাদের ভি নারায়ণা, ঠিক আছে। তাহলে মাথায় রাখবে এখন বর্তমান ইসরোর চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণ। এবং এই ভি নারায়ণ কি আছে, এ হলো রকেট সায়েন্স অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এবং এটাকে আরেকটা অলসো বিকেম এ সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ স্পেস, মানে ডিপার্টমেন্ট অফ স্পেসের সেক্রেটারি হিসাবেও এই তোমার ভি নারায়ণকে করা রয়েছে। তাহলে এখানে এটাও জানতে হবে। এবং কাকে রিপ্লেস করেছে বললাম, এম সোমনাথকে রিপ্লেস করেছে। এবং ইসরোর ফুল ফর্ম কি, যারা জানো না জেনে নাও, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা কবে তৈরি হয়েছিল, এটা তৈরি হয়েছিল 1969 সালে, গান্ধীজির জন্মের 100 বছর পরে, ঠিক আছে। 1869 গান্ধীজির জন্ম। এবং হেডকোয়ার্টারটা কোথায়, হেডকোয়ার্টার এর হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে, বেঙ্গালুরু। তাহলে এগুলো সবগুলো স্ট্যাটিক জিকে হয়ে গেল, একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তার স্ট্যাটিক জিকে গুলো আমি তোমাকে কভার করে দিচ্ছি। এবং এর প্যারেন্ট অর্গান যদি বলো, অর্গানাইজেশন, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ স্পেস, এবং ডিপার্টমেন্ট অফ স্পেসেরও সেক্রেটারি হয়েছে কিন্তু এই লোকটা, ঠিক আছে। এবং লোকটাকে দেখতেই পাচ্ছ তোমরা, ছবি দিয়ে দিয়েছি যেন তোমাদের কাছে একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট, 1 নাম্বার কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। 2 নাম্বার কমপ্লিট কি, 2 নাম্বার কোশ্চেন দেখো। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কি, হোয়াট ইজ ইন্ডিয়ান র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025, মানে 2025 সালের যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক হবে আমাদের 4, ইন্ডিয়ার র্যাঙ্ক হবে 4। আসলে এটা কি জানো, প্রত্যেক দেশের যে মিলিটারি পাওয়ার রয়েছে এই পাওয়ারটার একটা র্যাঙ্কিং হয়, ওই র্যাঙ্কিংটাই হচ্ছে এটা ইন্ডেক্স, যেটা হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, যেখানে আমাদের কি বলে যেন ইন্ডিয়া হচ্ছে তোমার 4তম, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া যদি 4তম, তাহলে টপ কে করেছে, টপ করেছে ইউএসএর তোমার এই সিস্টেম, ডিফেন্স সিস্টেমটা সব থেকে স্ট্রং। তারপরে সেকেন্ড হচ্ছে রাশিয়া, তারপরে 3 নাম্বার হচ্ছে কি চায়না, আর আমরা হচ্ছে 4 নাম্বারে। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে
চায়না 4 নম্বরে। এবং যদি বলে স্কোরটা কত, সাধারণত পরীক্ষায় দেয় না স্কোরটা, খুব কঠিন হলে দেবে। স্কোরটা হচ্ছে 0.1184, এটা হচ্ছে এই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আমাদের ইন্ডিয়া 4 নাম্বার, ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেমটা 4 নাম্বারে হয়েছে, দেখতে পাচ্ছ। চলো 2 নম্বর কোশ্চেন কমপ্লিট। 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর কি যাচ্ছে দেখো, বলছে হুইচ আর দ্য ফার্স্ট 2 ইন্ডিয়ান সিটিজ টু বি অর্গানাইজড অ্যাজ ওয়েটল্যান্ড সিটিজ। মানে আমাদের যে ওয়েটল্যান্ড সিটি, প্রথম ইন্ডিয়ার 2টো সিটি ওয়েটল্যান্ড সিটি হিসাবে গণনা করা হয়েছে, সেগুলো কি কি? তাহলে অ্যান্সারটা হবে কি আমাদের ইন্দোর এবং উদয়পুর। ইন্দোর অ্যান্ড উদয়পুর। এই ইন্দোরটা কোথায়? এমপিতে, মধ্যপ্রদেশে। এই উদয়টা কোথায়? রাজস্থানে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যে আমরা তো ওয়েটল্যান্ড সাইট অনেকগুলো জানি, কিন্তু এটা হচ্ছে ওয়েটল্যান্ড সিটি। তো ওয়েটল্যান্ড সিটি প্রথম ইন্ডিয়াতে প্রথম জয়পুর এবং ইন্দোর অ্যান্ড উদয়পুর করা হলো। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট। যেমন ইন্দোর মধ্যপ্রদেশ, উদয়পুর রাজস্থান। ফার্স্ট, এটা হচ্ছে প্রথম 2 ইন্ডিয়ান সিটিজ রিকগনাইজড ওয়েটল্যান্ড সিটিজ আন্ডার দ্য রামসার কনভেনশন। এই রামসার কনভেনশন থেকে আমরা জানি যে এদের রামসার সাইডে নেওয়া হয় ইরানের একটা সিটি রামসার। সেখান থেকে 1971 সালে এটা রামসার মিটিং হয়, সেখান থেকে কিছু কিছু আমরা রামসার সাইটগুলো কি আমরা কি বলি? কিডনি বলি। মানে যদি বলে প্রকৃতির কিডনি, তো রামসার সাইটগুলোকে বলা হয়। তো আজ পর্যন্ত যদি বলা হয় ইন্ডিয়াতে টোটাল কতগুলো সিটিজ করা হয়েছে, আমাদের ইন্ডিয়াতে প্রথম 2টো হলো। তাহলে মাথায় রাখবে যে আজ পর্যন্ত গ্লোবালি আমাদের 74টা রয়েছে, যার মধ্যে ইন্ডিয়া 2টো প্রথম হলো এবার, এর আগে ছিল না কোনোদিনও। এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা রামসার সাইট জানতাম, বাট এটা রামসার সিটিজ, মাথায় রাখবে। তারপরে কি আছে দেখো, হু ইজ দ্য চিফ গেস্ট অফ রিপাবলিক ডে। আমরা জানো রিপাবলিক ডে আমাদের কবে হয়? 26শে জানুয়ারি। এবং সেখান থেকে আমরা প্রত্যেক বছরে আমরা কি করি? গেস্ট হিসাবে ডাকি। ঠিক আছে, তো এবারের গেস্ট কে ছিল? এবারের গেস্ট ছিল কিন্তু আমাদের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, যার নাম কি? অপশন ডিটা হচ্ছে, যার নাম হচ্ছে আমাদের প্রভু সুবিয়ান্ত। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এই রিপাবলিক ডেটা কবে? সেটা হচ্ছে আমাদের 76তম রিপাবলিক ডে আমাদের কমপ্লিট হলো, মাথায় রাখবে। চিফ গেস্ট কে ছিল? যে ছিল আমাদের প্রভু সুবিয়ান্ত, যা প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া। এবং থিম কি ছিল? এবারের যদি থিম বলা যায়, তাহলে এবারের থিম ছিল কি? থিমটা কি ছিল? থিমটা ছিল স্বর্ণিয়ম ভারত অ্যান্ড বিরাসাত অর বিকাশ। এটা ছিল থিমটাও মাথায় রাখবে। এবং এর মানেটা হচ্ছে কি? যে গোল্ডেন ইন্ডিয়া হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে তার মিনিং। এবং এই রিপাবলিক ডে যে অবজারভেশন করা হয় আমরা জানি যে 26 জানুয়ারি, এবং 1950 সালে যেদিন কনস্টিটিউশনটা আমাদের এনফোর্স হয়েছিল, লাগু হয়েছিল, সেদিন থেকেই এটাকে পালন করা হয় আমাদের রিপাবলিক ডে। তাহলে চলো, এটা হলো আমাদের কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন কি হচ্ছে, যে হুইচ স্টেট ওন বেস্ট অ্যাওয়ার্ড অফ রিপাবলিক ডে প্যারড 2025। মানে যে এই যে আমাদের প্যারেড হয় না, তোমাদের যখন রিপাবলিক ডে হয়, তো আমাদের যে সেখানে কম্পিটিশন হয়, প্রত্যেকটা রাজ্য হিসাবে প্যারেডের জায়গায় অংশগ্রহণ করে এবং সেখানে কিছু পুরস্কার দেওয়া হয়। তো বেস্ট স্টেট অ্যাওয়ার্ডে কে হয়েছিল আমাদের? সেটা হচ্ছে রিপাবলিক ডে প্যারেড 2025। এবং ফার্স্ট প্রাইজ যে পেয়েছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ পাওয়ার কারণটা হচ্ছে কি, মানে থিমটা কি ছিল উত্তরপ্রদেশের? যে মহাকুম্ভ 2025 এবং মহাকুম্ভ, এবং সেটার কি, যেটা হচ্ছে কি ওই তো আগেই আমরা পড়লাম, যেটা হচ্ছে কি স্বর্ণিম ভারত এবং বিরাসাত অ্যান্ড বিকাশ। ঠিক আছে, এবং ফ্লোয়েড বাই এটা, মানে এরপরে সেকেন্ড কি হয়েছিল? ত্রিপুরা হয়েছিল এবং অন্ধ্রপ্রদেশ হয়েছিল। ঠিক আছে, এবং উইনার আরও কিছু উইনার জানতে হবে তোমাকে, যেটা হচ্ছে আমাদের বেস্ট মার্চিং কন্টিনজেন্ট, সেটাকে জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেল কন্টিনমেন্ট। অ্যান্ড 2 নম্বর কি? মিনিস্টার্স অ্যান্ড ডিপার্টমেন্ট ক্যাটাগরিজে কে পেয়েছে? সেটা হচ্ছে মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, এই জিতেছে। মানে এগুলো হচ্ছে অ্যাওয়ার্ড। এবং 3 নম্বরটা কি আছে দেখো, যে অ্যামং সিআরপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, যেটা দিল্লি পুলিশ জিতেছে। ঠিক আছে, চলো নেক্সট, এবার আমরা যাব নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে যে হু ওন মেন সিঙ্গেল টাইটেল অ্যাট অস্ট্রেলিয়ান ওপেন 2025। মানে অস্ট্রেলিয়ান ওপেনের খেলা শুরু হয়ে গেছে, স্ল্যাম গ্ল্যানগুলো যে আমাদের হয় সেগুলো শুরু হয়ে গেছে। সেগুলো হচ্ছে আমাদের কি
প্রথম অস্ট্রেলিয়ান ওপেনটা হয়, অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে। এখানে কে জিতেছিল? এখানে আমাদের জিতেছে অপশন বি, যার নাম হচ্ছে জানিক সিনার। জানিক সিনার জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন। কে জিতেছে? জানিক সিনার। তাহলে মনে রাখবে অস্ট্রেলিয়ান ওপেন কি, এটা হচ্ছে একটা টেনিস টুর্নামেন্ট, এবং মেন সিঙ্গেলে কে জিতেছে এটাই কোশ্চেন ছিল, যেটা ছিল আমাদের কি জানিক সিনার। এর বাড়ি কোথায় এটাও পরীক্ষায় দেয়, ইটালি থেকে বিলং করছে। এবং একে কাকে হারিয়েছিল? আলেকজান্ডার জেভিয়ার, একে জার্মানির একজন খেলার, একে হারিয়েছিল। এবং ওমেন, এটাও পরীক্ষায় দেয় যে ওমেন সিঙ্গেলে কে জিতেছে, সেটা হচ্ছে আমাদের মাদিসন কিস, অস্ট্রেলিয়ার। এ প্রথম জিতেছে, মাথায় রাখবে। এই গ্র্যান্ড স্ল্যামটা টাইটেলটা হচ্ছে এর প্রথম, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবং এ কাকে হারিয়েছিল? সে হারিয়েছিল আরানা সাবালেনকাকে হারিয়েছিল, যে বেলারুস তার বাড়ি। তাহলে এগুলো দেখে নেবে। এবং এর সম্বন্ধে আমি যদি কিছু জানতে চাই যে গ্র্যান্ড স্ল্যামগুলো কি, তাহলে একটু জেনে নাও। এখান থেকে কি কি পরীক্ষা আসতে পারে। এখান থেকে তোমার পরীক্ষা আসতে যে এটা কি খেলা, তাহলে মনে রাখবে এটা হচ্ছে টেনিস টুর্নামেন্ট। হ্যাঁ, এখানে টোটাল 4 গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আর খেলা হয়, একটা বছরে 4টা খেলা হয়। প্রথমটা হয় কি অস্ট্রেলিয়ান ওপেন, তাহলে বুঝতেই পারছো জানুয়ারি মাসে কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন হলো, এবং এটা মিড জানুয়ারিতে হয়, এটা হার্ড কোর্টে হয়, ঠিক আছে। 2 নম্বরটা হচ্ছে কি ফ্রান্স, এটা হচ্ছে কি মে জুনের মাসে ফ্রান্স ওপেনটা হয়, এবং এটা কি ক্লে কোর্টে হয়। এবং তারপরে আছে কি উইম্বলডনটা কবে হয়? জুন জুলাই থেকে হয়, এবং এটা গ্রাস কোর্টে হয়। এবং এটা হচ্ছে সব থেকে পুরাতন, 1887 সাল থেকে শুরু হয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে আমাদের ইউএস ওপেন আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়, এটা হার্ড কোর্টে হয়। তাহলে মনে রাখবে প্রথমটা লাস্টটা হার্ড কোর্টে, প্রথমটা ক্লে, তারপরটা হচ্ছে গ্রাস কোর্টে। এগুলো পরীক্ষায় দেয় কোনটা কি কোর্টে হয়, ঠিক আছে, তার জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ছবিতে তোমরা যে প্রথমে অস্ট্রেলিয়া, এখানে ম্যাপের মধ্যে এখানে অস্ট্রেলিয়া ওপেন প্রথম হলো, ফ্রান্স এখানে, তারপরে এখানে হলো, এইভাবে যাই। চলো নেক্সট যে কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেনটা কি হচ্ছে দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ টিম টপ দ্য মেডেল ট্যালি ইন দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেম। খেলো ইন্ডিয়া উইন্টার গেমে কে সব থেকে বেশি মেডেল পেয়েছে? তাহলে মাথায় রাখবে খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2025 এটা ফার্স্ট ফেজের কথা হয়েছে, মানে দুটো ফেজে হয়, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ। এবার ফার্স্ট ফেজে হওয়ার কথা আছে তোমার লাদাখে, সেকেন্ড ফেজটা হওয়ার কথা ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর, এতদিন হয়ে গেছে, ঠিক আছে। তো জম্মু অ্যান্ড কাশ্মীরের সেকেন্ড ফেজটা, ফার্স্ট ফেজটা লাদাখে হওয়ার কথা ছিল। এবং দুইজনে মিলে যে টোটাল যে এইটা মেডেলটা হয়েছে, প্রথম হয়েছে কিন্তু লাদাখ। তাহলে মাথায় রাখবে এখানে অ্যান্সারটা হবে কিন্তু লাদাখ, যে লাদাখ সব থেকে বেশি মেডেল জিতেছে। লাদাখ কতগুলো গোল্ড জিতেছে? 4টা, তারপরে সিলভার, তারপরে ব্রোঞ্জ, টোটাল 7টা জিতেছে, ঠিক আছে। তো প্রথমটা জেনে রাখলেই হয়। তাহলে লাদাখের পর তামিলনাড়ুর বেশি মেডেল জিতেছে। নেক্সট যে কোশ্চেন আসছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়া ফার্স্ট ইলেকট্রিক কার ট্যাক্সি। এই ইলেকট্রিক কার ট্যাক্সিটা মানে ইন্ডিয়ার প্রথম যে হয়েছে, যে ইন্ডিয়ার ফার্স্ট ইলেকট্রিক কার ট্যাক্সি, সেটা হচ্ছে আমাদের কি সোনিয়া। অপশন বিটা হচ্ছে রাইট স্যার। তো দেখো সোনিয়াটা কি জিনিস? ইন্ডিয়ার ফার্স্ট ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইয়ার ট্যাক্সি, এটা হচ্ছে ইয়ার ট্যাক্সি, ঠিক আছে। এবং এটাকে একটা যেটা ব্যাঙ্গালোর বেস্ট কোম্পানি তৈরি করেছে, যার নাম হচ্ছে কি সরলা এভিয়েশন। এই কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে এটাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। নেক্সট তারপরে যেটাতে আমরা নেক্সট কোশ্চেনে আসবো, সেটা কি? সেটা হচ্ছে দেখো যে হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দ্য 9th পার্টনার কান্ট্রি অফ ব্রিক্স। মানে ব্রিক্সের যে 9 নম্বর একটা পার্টনার হলো, তার নাম কি? তো দেখতেই পাচ্ছ 9 পার্টনার কান্ট্রি অফ ব্রিক্স হচ্ছে কি নাইজেরিয়া। তাহলে এখন কিন্তু নাইজেরিয়াও কিন্তু তাতে পার্টিসিপেট করে নিল। তাহলে আগে কে ছিল? বেলারুস ছিল, বলিভা ছিল, কিউবা, কাজাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা অ্যান্ড উজবেকিস্তান। এতগুলো আগে 8টা ছিল, এখন হয়ে গেল নাইজেরিয়াটাও অ্যাড হয়ে গেল। তো মাথায় রাখবে এটাও রিসেন্টলি অ্যাড হয়ে গেছে। তাহলে ব্রিক্সের এখন 9টা কান্ট্রি, ঠিক আছে। তারপরে এবং ব্রিক্সের সম্বন্ধে কিছু ডেটা রয়েছে, দেখে নাও কি আছে। যে ব্রিক্স কবে তৈরি হয়েছিল? তো ব্রিক্স 2009 সালে তৈরি হয়েছিল। এই হেডকোয়ার্টার কোথায়? চায়নার সাংহাইতে তার হেডকোয়ার্টার। এবং মেম্বার কি? 10th মেম্বার ব্রিক্সের, ঠিক আছে। আরও বেড়েছে, ওটা 9 নম্বর মেম্বার ছিল, আরও বেড়েছে। তো 10টা মেম্বার দেখো কি আছে। প্রথমে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ঠিক আছে। এবং
তারপরে নিউ যে 5টা নতুন হলো, ওটা তো 9 নাম্বার ছিল, এটা 5টা আরও ঢুকেছে, যার মধ্যে দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে ইরান, তারপর আছে কি ইউএই, ইজিপ্ট, তারপরে ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া। এগুলো হচ্ছে তার 4টা নতুন কান্ট্রি। আগে ব্রিক্সের 5টা ছিল, এখন কিন্তু 10টা, মাথায় রাখবে। এবং 2024 সালে ব্রিক্সের সাবমিটটা কোথায় হবে এটাও ইম্পর্টেন্ট, যেটা হবে রাশিয়ার একটা জায়গা যার নাম হচ্ছে কি কাজান। রাশিয়ার কাজানে কিন্তু এই ব্রিক্সের 2024-এর সাবমিটটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট যে আমরা লাস্ট কোশ্চেনে যেটা আসবো, আজকের লাস্ট কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন, যেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, যে সত্যেন্দ্রনাথ বোস অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি হ্যাজ বিন সেট আপ হুইচ স্টেট, কোন স্টেটে এই আমাদের সত্যেন্দ্রনাথ বোস একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি তৈরি করালো, সেটা হবে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। এবং কি দেখতে পাবে কোথায় হয়েছে, যেটা হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ বোস অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, এটা কোথায় হয়েছে, ইন্ডিয়ার ফার্স্ট, ইন্ডিয়াতে প্রথম হয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, ইন্ডিয়াতে এরকম নেই, প্রথম হলো। লোকেটেডটা কোথায়, পাঞ্চেথিল। এই পাঞ্চেথিলটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে, মাথায় রাখবে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের পাঞ্চেথিলে ওয়েস্ট বেঙ্গলের প্রথম এটা তৈরি হলো। এবং এটা ডিপার্টমেন্ট কাদের দ্বারা, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এদের দ্বারা তৈরি করা হলো। তো যাই হোক, এই 10টা কোশ্চেন প্রত্যেক দিন তোমরা রাতে এই 10টা কোশ্চেন দেখে ঘুমাবে, তাহলে প্রত্যেক দিন 10টা করে যদি ঘুমাও, তাহলে তোমাদের আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা হবে না। আর আমি তো তোমাদেরকে ফ্রি অফ কস্টে পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট তোমরা অ্যাপটা মোবাইলে রাখো, অ্যাপের মধ্যেই তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তোমরা তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো কিছু হবে না। এই যে তোমরা স্পিডি, আমি স্পিডির কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাড করে দেবো। ঠিক আছে, কারণ স্পিডি তোমাদের আলাদাভাবে পড়ে দরকার নাই, আমি স্পিডি বা বিপিএসসির জন্য যা যা লাগে আমি তোমাদেরকে কভার করে দেবো। তো চলো, আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।